ভিউয়ার্স, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ফটোশপ CS6 এর একটা গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করব। আসলে সবগুলো টুলসই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনারা যখন কাজ করবেন প্রজেক্ট বেসিসে তখন বুঝতে পারবেন কোনটা টুলস থেকে কোনটা টুলস কম নয়। সবগুলো টুলসেরই মোটামুটি ব্যবহার রয়েছে। সো সেই ধারাবাহিকতায় আজকে আমরা পেইন্ট বাকেট টুলস দেখব। সো পেইন্ট বাকেট টুলসটা আসলে কি? আমি যদি একদম সোজা বাংলা এক কথায় যদি বলি, অর্থাৎ কালার অ্যাপ্লাই করা এবং কালার রিপ্লেস করাই হচ্ছে পেইন্ট বাকেট টুলের কাজ। সো পেইন্ট বাকেট টুলসটি আমি কোনখান থেকে সিলেক্ট করব? সো দেখুন, এই যে গ্রেডিয়েন্ট টুলস এর পরেই কিন্তু পেইন্ট বাকেট টুলসটি রয়েছে। সো এটা সিলেক্ট করা অবস্থায় যদি দেখুন আমাদের কিন্তু এখানে ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাক রয়েছে। সো আমি কালারটি চেঞ্জ করে দিই, একটু প্রায় গ্রিন টাইপের করে দিলাম। দেন এখানে যখন আমি ফোরগ্রাউন্ড কালারটি গ্রিন করেছি এবং একই সাথে আমাদের যে পেন বাকেট টুলটি যখন সিলেকশন অবস্থায় রয়েছে, দেন কন্ট্রোল অপশনে কিন্তু আমাদের কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন ফোরগ্রাউন্ড, মুড নরমাল, অপাসিটি, টলারেন্স ইত্যাদি রয়েছে। সো টলারেন্স কিন্তু 100% রয়েছে। সো এগুলো পরে আমি আপনাদেরকে বলবো, তবে আগে দেখি ফোরগ্রাউন্ড কালার এখানে সিলেক্টেড অবস্থায় আছে। সো এখানে ক্লিক করলে কিন্তু প্যাটার্ন বা অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো চলে আসবে। সো এখানে ফোরগ্রাউন্ড কালারটি সিলেক্ট অবস্থায় আছে, তার মানে বুঝতে পারছেন যদি আমরা কোনো কালার অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই হবে। সো এখানে আমি এটা অ্যাপ্লাই করব। সো দেখুন আমাদের ফোরগ্রাউন্ড কালারটি কিন্তু আসলে অ্যাপ্লাই হয়ে গিয়েছে, অর্থাৎ পেন বাকেট টুলস দিয়ে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করতে পেরেছি। সো এখন জিনিস হচ্ছে যে টলারেন্স কিভাবে কাজ করবে, ওপাসিটি কিভাবে কাজ করবে, দেন আমি সেগুলো দেখাবো। তো সো আমি ওপাসিটিটা আগে দেখে নিই। ওপাসিটি 100% থেকে করার পরে আমি এটাকে 59% করে দিলাম। এখন যদি অ্যাপ্লাই করি, দেখুন এটা কিন্তু কালারটি একটু ফেড হয়ে গিয়েছে। এখন যদি আমি আরো কমিয়ে দেই, এটা কমিয়ে দিয়ে যদি এখন অ্যাপ্লাই করি, দেখুন ফেড হয়ে গিয়েছে। সো আমরা আগের অবস্থানে ফিরে যাব, এই হিস্টরি থেকে আগের অবস্থানে ফিরে গিয়ে যদি এখন এই যে 59% থাকা অবস্থায় এটাকে যদি আমি এখন প্রেস করি অথবা অ্যাপ্লাই করি, তাহলে দেখুন সেটা কিন্তু এইভাবে আসছে। সো এইভাবে কিন্তু অপাসিটি আমাদের কাজ করে। সো টলারেন্সটা আসলে কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে বুঝতে হলে একটা ইমেজ নিয়ে কাজ করে দেখাতে হবে। টলারেন্স হচ্ছে আপনার টলারেন্স যত বেশি থাকবে তত বেশি জায়গা জুড়ে সে কিন্তু সিলেকশনটি নিবে, এবং টলারেন্স যত কম হবে তত খুব ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেল ধরে ধরে সে কিন্তু তখন এই কালারগুলো অ্যাপ্লাই করবে। সো আমরা একটা কন্ট্রোল ও প্রেস করে আমাদের ডায়ালগ বক্সে চলে যাই একটা ইমেজ নেওয়ার জন্য। সো এখান থেকে আমরা ইমেজটি নিলাম। আমরা এখান থেকে ইমেজটি নেওয়ার পরে যে যেমন এখানে আমাদের যে গ্রিন কালার করতে চাচ্ছি, যে ব্ল্যাক এর জায়গায় আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখুন এই পুরাটাই কিন্তু আমাদের গ্রিন হয়ে গিয়েছে। দেন এইসব কালারগুলো কিন্তু চাইলে আমি চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে। এই যে দেখুন এটাকে এগুলাকে কিন্তু আসলে সিলেকশনের একটা বিষয় রয়েছে। এখান থেকে আপনি যে জায়গা জুড়ে সিলেক্ট করবে সেই জায়গা জুড়ে নিবে। যেমন এটা কিন্তু একবারে সিলেক্ট হয়নি, কারণ এখানে ডিফারেন্ট কালার রয়েছে। যদি ইয়েলো দেখাচ্ছে, সো আমি কিন্তু চাইলে এখান থেকে এগুলো সব চেঞ্জ করে দিতে পারবো। এভাবে কাজ করবে। যেমন এখানে কিন্তু সাদা জায়গার উপর কিন্তু ক্লিক করেছে, এই জন্য কিন্তু সে ওটাকে গ্রিন করে দিয়েছে। আমি কন্ট্রোল জেড প্রেস করে এটাকে আর একটু আগের অবস্থায় নিয়ে গেলাম এবং জুম করে নিলাম। জুম করে এখন আমি যদি এই যে বরাবর সিলেক্ট করি, তাহলে দেখুন এই যে এগুলা কিন্তু সবুজ হচ্ছে। সো ব্যাপার হচ্ছে এটা কিন্তু এক ক্লিকে পুরোটা সবুজ হচ্ছে না। তো এর কারণ হচ্ছে টলারেন্স। আমি যদি টলারেন্স 100% করে দিই এখান থেকে, তাহলে দেখুন, তবে এর আগে আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থানে ফিরে যাই। এই যে আমি এটাকে টলারেন্স এখন 100% করা অবস্থায় আমি যদি এটাকে এখন সিলেক্ট করি, দেখুন পুরোটি কিন্তু একসাথে সিলেক্ট হয়ে গিয়েছে। কিন্তু যখন আমাদের এটা 32% ছিল তখন কিন্তু সিলেক্ট হয়নি। আমি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আবার ব্যাক করি। সো এখন এখানে আমি 32 করে দেই আবার। 32 করে এখানে যদি আমি এটাকে ক্লিক করি, দেখুন এটা ক্লিক পড়েনি আসলে ঠিকমতো। সো এখানে খুব সূক্ষ্মভাবে ক্লিক করতে হবে। এখনো ক্লিক করেনি, আমি আরেকটু জুম করে নেই। জুম করে যে দেখুন এখন যদি ক্লিক করি, দেখুন এখানে কিন্তু পুরো জায়গা জুড়ে কিন্তু ক্লিক পড়েনি। ক্লিক পড়েছে কিন্তু পুরো জায়গা জুড়ে কিন্তু এটা কালারাইজড হয়নি। এর একটা কারণ হচ্ছে টলারেন্স। সো এইভাবে টলারেন্স আপনারা যদি কমিয়ে বাড়িয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনারা খুব সূক্ষ্মভাবে কাজ করতে পারেন। অর্থাৎ টলারেন্স যদি বাড়িয়ে কাজ করেন, তাহলে সূক্ষ্মভাবে কিন্তু আসলে ওইভাবে কাজ করতে পারবেন না। কিন্তু টলারেন্স কমিয়ে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় কিন্তু আপনারা কাজ করতে পারেন। দেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিব। সেটা করে দেওয়ার পর এখন আমি যদি আসলে ব্যাকগ্রাউন্ড আমি প্রেস করি, তাহলে আমাদের আসলে পেন বাকেট টুলসটি কিভাবে কাজ করে দেখি। দেখুন এই ব্যাকগ্রাউন্ড আমি যখন এটা করেছি এবং পুরো জায়গা জুড়ে কিন্তু সেটা সিলেকশন নিয়ে নিয়েছে। সো এইভাবে হচ্ছে আপনি যেখানে ক্লিক করেন না কেন, সে পিক্সেল ওয়াইজ পরিমাপ করে সে এখানে মানে অ্যাপ্লাই করে, অর্থাৎ একই ধরনের কালার যেগুলো সেগুলোতে কিন্তু সে সিলেক্ট করে। দেন আমি যদি এখানে ক্লিক করি, এখানেও দেখুন সে অন্যান্য কালার নিচ্ছে, কারণ অন্যান্য কালার উপর পড়বে। সো এরকম করে কিন্তু আপনি অনেক জায়গায় কালার কিন্তু করাতে পারবেন। সো এই হচ্ছে পেন বাকেট টুলস। সো পেন বাকেট টুলস দিয়ে আপনি এইভাবে কালার রিপ্লেস এবং কালার অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। এবং যে অপাসিটির বিষয়টি রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়েছি, যেমন ওই অপাসিটির কারণে কিন্তু এটা এগুলো এইভাবে কিন্তু কালার হয়েছে। সো আমি যদি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আগের অবস্থায় নিয়ে যাই, দেখুন সো যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি সেটা কিন্তু 59% অপাসিটি থাকার কারণে কিন্তু এরকম একটা কালার এসেছে। সো আমি যদি এটাকে 100% অপাসিটি করে দিই, তাহলে কিভাবে কাজ করবে একটু দেখুন। 100% করে আমি যখন অ্যাপ্লাই করি, দেখুন এখন কিন্তু অনেক গাঢ় কালার কিন্তু এসেছে, অর্থাৎ গাঢ়ত্ব যেটা সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। দেন আরেকটি বিষয় এখানে রয়েছে যে ফোরগ্রাউন্ড যে কালার, সো এখান থেকে আপনারা চাইলে প্যাটার্ন নিতে পারেন।
সো প্যাটার্নে আমি যখন ক্লিক করব দেখুন ডান পাশে কিন্তু একটি ডায়ালগ বক্স চলে এসেছে, অর্থাৎ এখানে যা যা প্যাটার্ন আছে তা কিন্তু সেখান থেকে নিতে পারে। যেমন আমি এই প্যাটার্নটি এখান থেকে সিলেক্ট করলাম, দেন আমি এখানে এটাকে অ্যাপ্লাই করব। দেখুন এই প্যাটার্ন নিয়ে সে কিন্তু এখানে অ্যাপ্লাই করে ফেলতে সক্ষম হয়েছে। সো এই হচ্ছে আমাদের যে পেইন্ট বাকেট টুলস এর কাজ। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।